নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমরা সবাই খুব ভালো আছি। মণ্ডল কুকিং হাউসের পক্ষ থেকে সবাই শুভ কামনা জানিয়ে আজকে আমি এক রেসিপি নিয়ে এসেছি। তবে চিকেন আমরা সবাই খেয়ে থাকি, তবে চিকেনের রান্নার পদ্ধতি বিভিন্ন রকম হয়ে থাকে। আমি একদম সম্পূর্ণ ভিন্ন পদ্ধতিতে আমি আজকে একটা চিকেন রেসিপি নিয়ে এসেছি। ধনিয়া চিকেন। বাজারে এখন প্রচুর পরিমাণে ধনেপাতা পাওয়া যাচ্ছে, আর সেই ধনেপাতা দিয়ে আজকে আমি চিকেনের রেসিপিতে নতুনত্ব কী রেসিপি নিয়ে এসেছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকেই অনুরোধ করছি। চলুন এখন রান্নার কাছে চলে যাই। চিকেন বানানোর জন্য এখানে আমি বেশ কিছুটা ধনেপাতা নিয়েছি। দেখুন, পুরো টাটকা ধনেপাতা গাছের। আর নিয়েছি কয়েক টুকরো আলু, একটু রসুন নিয়েছি, রসুনটা বেশ পরিমাণে লাগবে কিন্তু, আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, আর নিয়েছি চিকেনটা এখানে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আমরা এখন ধনেপাতাটা কেটে ধুয়ে বেটে নেব। এখন শিলে বেটে নেওয়া হচ্ছে। এবার রসুনটা বেটে নিচ্ছে, সবশেষে ধনেপাতাগুলো বেটে নিচ্ছে। ধনেপাতার পরিমাণটা কিন্তু এখানে বেশিই লাগবে একটু। এখনও কাদের কাদের বাড়িতে শিলে বাটা রান্না আপনারা খেয়ে থাকেন আমাকে জানাবেন, কিন্তু আমাদের বাড়িতে প্রতিনিয়ত শিলে বাটা রান্না হয়। মাংসটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব, তার জন্য একটা বড় পাত্র নিয়েছি, মাংসটা এর মধ্যে ঢেলে দেব। এবার এর মধ্যে 2 চামচ টক দই দেব। পুরো পারফেক্ট মাপটা আমি আপনাদেরকে বলছি। পেঁয়াজ কুচনো নিয়েছি 150 গ্রাম। পেঁয়াজ কুচনোটা এখন এর মধ্যে দিয়ে দেব। এবার এর মধ্যে একটা বড় টমেটো দিয়ে দেব। টমেটোর সাইজটা কিন্তু খুব বড় টমেটো নিয়েছি আমি, ধরুন 100 গ্রাম প্রায়। আর দেব পরিমাণ মতন কাঁচা লঙ্কা, আপনি যেমন ঝাল খাবেন। আদা বাটা দিয়ে দেব 2 চামচ। রসুন বাটা দিয়ে দেব 3 চামচ। এবার এর মধ্যে 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। পুরো 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম। হলুদ দিলাম 2 চামচ। এবার এর মধ্যে পরিমাণ মতন সরিষার তেল দিয়ে দেব। এবার দেব যে ধনেপাতাটা বেটেছিলাম, ধরুন ওই 50 গ্রামের একটু কম, সেই ধনেপাতাটা দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে রাখবো আধ ঘন্টার জন্য। আর লবণটা দিয়ে দেব, দিয়ে মেখে নেব। হাত দিয়ে কিন্তু ম্যারিনেট করলে সব থেকে ভালো ম্যারিনেট হয়, আর এটা হাত দিয়েই করবেন। হাফ ম্যারিনেট করে নিয়েছি। এবার এর মধ্যে কয়েক টুকরো আলু দিয়ে দেব। যেহেতু আলু আমাদের বাড়ির সবাই খুব ভালো পছন্দ করে, তাই আলু দিলাম। আপনারা চাইলে আলু নাও দিতে পারেন, তবে প্রসেস কিন্তু একই। আলু দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে মাখাবো, আলুগুলোর মধ্যেও যেন মশলাটা যায়। দিয়ে মাখিয়ে আধ ঘন্টার জন্য আমি রেখে দেবো। আর এবার একটা থালা দিয়ে ঢেকে রেখে দেবো আধ ঘন্টার জন্য। ধরিয়ে দিয়েছি, দিয়ে কড়াটা গরম হয়ে গেছে, কড়ার মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দেবো। আধ ঘন্টা পর রান্নার কাছে ফিরে এসেছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার গরম তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর গোটা জিরে দিয়ে দেবো। দিয়ে মাংসটা দিয়ে দেবো। ফোড়নটা হয়ে গেছে, এবার ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো। সময় ধরে এটা খুব ভালো কষাতে হবে। এখানে আমি আর কোনো মশলাই কিন্তু ব্যবহার করব না, শুধু কষিয়ে কষিয়েই চিকেনটাকে সিদ্ধ করাবো। লাস্ট মশলা ধোয়া জল একটু দিয়ে দেব, কিন্তু শুধু কষাতেই হবে। একটু করে ঢাকা দিতে হবে আর কষাতে হবে, ঢাকা দিতে হবে আর কষাতে হবে। চিকেন থেকে দেখুন কতটা জল বেরিয়েছে।
এটা দিয়ে দিতে হবে আর দেখাতে হবে। চিকেনটা থেকে দেখতে পাচ্ছে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে অল্প 1 বাটি মতন মশলা শিলধোয়া জলটা দিয়ে দেবো এর মধ্যে। আর কিন্তু জল ব্যবহার করবো, এটা পুরো মাখা মাখা হবে। আর খেতে হয় কিন্তু দুর্দান্ত। আপনি এটা গরম ভাতেই বলুন, রুটি বলুন, লুচি বলুন, যার সাথেই, পরোটা বলুন, যার সাথেই খাবেন তার সাথেই ভালো লাগে এই রান্নাটা। দেখলেন তো ঘরোয়া উপকরণে কত সহজেই রান্নাটা করা যায়। 1 বাটি জল একদম। হাফ সিদ্ধ হয়ে এসেছে, চিকেন বলুন আর আলুই বলুন হাফ সিদ্ধ হয়েছে। এই পর্যায়ে 1 চামচ চিনি দিতে হবে। যেহেতু ধনেপাতাটা একটুখানি কষ্টা ভাব থাকে তাই কিন্তু চিনিটা দিলাম। আমরা সাধারণত মাংসে বলুন মাছে বলুন খুব একটা চিনিটা ব্যবহার করি না, নিরামিষ তরকারি ব্যবহার করি, কিন্তু যেহেতু ধনেপাতা দিয়েছি তাই চিকেনটা এখানে প্রয়োজন, এখানে চিনিটা প্রয়োজন। চিকেনটা প্রায় হয়ে এসেছে। এবার নামানোর আগে 1 চামচ গরম মশলার গুঁড়ো দেব আর 1 চামচ ঘি দেব। 1 চামচ ঘি দিয়ে দেব। দেওয়ার পরে একটু নাড়াচাড়ার পরে এটা নামিয়ে নেব। আমরা গরম ভাতে দুপুরে আজকে এটা খাবো। আর এটা খেতে এর আগেও আমি খেয়েছি। এটা খেতে অপূর্ব, শুধু অপূর্ব বললেই কম হবে, মানে এত ভালো টেস্ট। আপনি মনে হয় এমনি বাড়িতে চিকেন রান্না করলেও এরকম স্বাদ আসবে না। আমি যেভাবে রান্না করেছি বাড়িতে ঠিক এভাবেই রান্না করবেন। আর আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে অবশ্যই আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি কেউ নতুন কেউ দেখে থাকেন তাহলে আমার সাথে থাকবেন ভালোবেসে। এটা এবার নামিয়ে নেব। কালারটা কিন্তু অপূর্ব এসছে, দারুণ কালার হয়েছে। পরের দিন তাহলে নতুন আবার ঘরোয়া কোনো রেসিপি নিয়ে চলে আসবো। টাটা।